পড়ে আছে আনন্দের খনি। যারা গীতার্থ ধ্যান করেন, গীতার্থ চিন্তন করেন, মনন করেন, তারা এই আনন্দের সম্ভার পায়। আজকের অধ্যায়ে ভগবান আমাদের মানব জীবনের অনেক সমস্যার, অনেক প্রশ্নের, অনেক জিজ্ঞাসার উত্তর দিয়েছেন। যেমন আমরা কোনো হিন্দু ছেলেকে যদি জিজ্ঞাসা করি, তোমরা গঙ্গা বা জল পূজা করে কেন? বৃক্ষতলায় গিয়ে কেন তোমরা প্রদীপ জ্বালাও বা ফুল দাও বা জল দাও? কেন তোমরা নদী পূজা করো? কেন তোমরা গোমাতার পূজা করো? কেন তোমরা মুনি ঋষির পূজা করো? তোমরা তো কেবল ভগবানের পূজা করবে। এই যে অনেকগুলো জিজ্ঞাসা আছে, অনেকে আমাদের করে, কিন্তু আমরা সব উত্তর দিতে পারি না। আর সবচেয়ে বড় সংবাদ হলো মানব জীবন কেন অমূল্য, এই জীবনের কেন তো মাহাত্ম, কেন এত মর্যাদা, কেন মানুষকে মর্যাদা দান করতে হয়, সব প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান আজকের অধ্যায়ে। অর্থাৎ সর্বত্র তিনি বিরাজমান। এই যে বললো না, আমি গঙ্গা, আমি ভৃগুমুনি, আমি অমুক, আমি তমুক, আমি ঋষি, কত কিছু বলল। আমি রাজা, আমি শঙ্কর, আমি বিষ্ণু। এই যে এতগুলো কথা ভগবান বিভূতি যোগে বললেন, তার মূল কথা হলো সর্বত্র ভগবত দৃষ্টি অবলম্বন করো। সর্বত্র তুমি ভগবানকে দেখো। যদি আমরা ভগবানকে না দেখি সর্বত্র, তখন আমাদের মধ্যে ভেদ বুদ্ধি, আসুরিক বুদ্ধি প্রবল হয়। যদি সর্বত্র ভগবান দেখি, সবার মধ্যে ভগবান, সবাইকে আপন মনে হয়। আর যদি ভগবত বুদ্ধি অবলম্বন না করি, শুধু আমার ঘরের পরিবারেই আমার আপন, বাকিরা সব পর, কিংবা আমার আত্মীয় স্বজন আমার আপন, বাকিরা সব পর, তখন এখান থেকে বিবাদ, এখান থেকে কলহ, এখান থেকে আসক্তি, এখান থেকে লালসা, এখান থেকে স্বার্থ বুদ্ধি, এগুলো সব প্রবল হয়ে ওঠে। অর্থাৎ আমাদের জীবনকে অধঃপাতিত করে। তাহলে গীতা এই শিক্ষা দিচ্ছে আমাদেরকে, রাম বড় না, কৃষ্ণ বড়, কালী বড় না, দুর্গা বড়, গণেশ বড় না, গুরু বড়। এই যে আমাদের মধ্যে জিজ্ঞাসা হয়, এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এই যে ভগবত বুদ্ধি, এটা যদি না থাকে, ঠাকুর রামকৃষ্ণ বলছেন, তোমাদের মধ্যে মতুয়া মানে সংকীর্ণ বুদ্ধি আসবে। মতুয়ার বুদ্ধি করো না। মতুয়ার বুদ্ধিটা কিরকম ঠাকুর বুঝিয়েছেন, যে আমি যা করি তাই শ্রেষ্ঠ, অপরে যা করে সব নিকৃষ্ট। এই যে বুদ্ধি, ভেদ বুদ্ধি, এটা ত্যাগ করতে হবে। এই কথাটা স্বামী বিবেকানন্দ বিদেশের মাটিতে বলেছিলেন একটা কাহিনীর মাধ্যমে, যে আমাদের সনাতন ধর্মের গৌরব তোমরা দেখো। আমাদের সনাতন ধর্ম এ কথা বলে না আমরাই শ্রেষ্ঠ, তোমরা সব নিকৃষ্ট, এই কথা আমাদের সনাতন ধর্ম বলে না। বলে দেখো, সাগর থেকে একটা ব্যাঙ কুয়ার কাছে আসলো, কুয়া ছোট্ট জলাশয়ের মধ্যে আসলো, সেখানেও একটা ব্যাঙ আছে। তো হঠাৎ করে সাগরের ব্যাঙকে দেখে ওই ছোট্ট জলাশয়ের কুয়ার ব্যাঙ বলছে, তুমি আবার কোত্থেকে আসলে? এখানে তো আমি একমাত্র রাজা, আমার চেয়ে বড় তো এখানে কেউ নেই। দেখো আমি কত বড়। এক লাফ দিয়ে কুয়াটা পার করে দেখালো, আরেক লাফ দিয়ে ওই পার থেকে এপারে আসলো। তার কেরামতি দেখাচ্ছিল। সাগরের থেকে আসা ব্যাঙটা মুচকি মুচকি হাসছে, বলে তুমি কোত্থেকে আসলে, তো কোথায় থাকো? বলে আমি সাগর। বলে সাগরটা আবার কি? আমাদের সাগর নয় আবার।
সাগর হচ্ছে বিরাট জলাশয়, ভগবানের এক বিভূতি সমুদ্র। ওকে কি করে বুঝাবে যে সমুদ্রটা বড়? বলে আমার জলাশয়ের অর্ধেক হবে তোমার সাগরটা। কি বুঝাবে বলেন তো? সাগরের ব্যাংক, কুয়ার ব্যাংক কিভাবে বুঝাবে যে তার সাগরটা এত বিরাট? এরকম একটা কোয়া নেই, কোটি কোটি কুয়া দিলেও সাগরের এক কোনা হবে না। কি করে বুঝাবে? এই যে সংকীর্ণ বুদ্ধি, কুয়ার ব্যাঙের সংকীর্ণ বুদ্ধি, এই বুদ্ধিটা যেন আমাদের মধ্যে না আসে। কারণ আমাদের ভগবান, সনাতন ধর্মের ভগবান ব্যাপক ভেদ বুদ্ধি করে নাই। বলছে না, রুদ্রানাং শঙ্করাচাস্মি বৃষ্ণীনাং বাসুদেবস্মি। রুদ্রগণের আমি শঙ্কর, আর বাসুদেবগণের মধ্যে আমি বিষ্ণুগণ বংশের মধ্যে আমি বাসুদেব, মানে বিষ্ণু বা শ্রীকৃষ্ণ যেটা বলেন। কিন্তু আমরা যারা নিচু তলার মানুষ আছি, আমরা বলি না না, এই যুগে কৃষ্ণ সাধনা চেয়ে শ্রেষ্ঠ সাধনা আর কিছুই নেই। কৃষ্ণ কৃষ্ণ করো, 16 মালা জপ করো, নো ডাউট জপ করো, কিন্তু বেদ বুদ্ধি অবলম্বন করো না। কৃষ্ণ বড়, মহিষ ছোট। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আমি যে বিশ্বনাথ, আমি সেই জগন্নাথ। জগতের যিনি নাথ তাকে কি বলে? মানে সেটাকে আমরা মনে করি কৃষ্ণ বা বিষ্ণু। আর বিশ্বের যিনি নাথ, বিশ্ব আর জগতের মধ্যে তফাৎ আছে। বিশ্বনাথ তাকে মনে করি শিব। তখন আমরা ভেদ বুদ্ধি করছি, জগন্নাথকে মানবো, বিশ্বনাথকে মানবো না। ঠাকুর রামকৃষ্ণের একটা ঘণ্টাকণ্ড গল্প আছে। ঘণ্টাকণ্ড ঘণ্টাকণ্ড হলো এক ভক্ত হরিকে ভালোবাসত, হরকে ভালোবাসত, হরিকে ভালোবাসত না। মানে শিবকে ভালোবাসে, বিষ্ণুকে ভালোবাসে না। এটা যখন লোকের মধ্যে জানাজানি হয়ে গেল, লোকের মধ্যে যখন জানাজানি হয়ে গেল, সে যখন রাস্তা দিয়ে বের হলে তাকে সবাই হরি হরি বলতো। সে তখন চিৎকার করে বলতো, এই হরি না, হর বল। হরি নিজে একদিন হর মহাদেব বলছে, দেখো তোমার ভক্তির আমি সন্তুষ্ট, তুমি কিন্তু হরির সঙ্গে তুমি এত বিদ্বেষ বুদ্ধি করো কেন? বলে যে হর সে হরি। একদিন ভগবান স্বয়ং শিব, যে শিব মূর্তিতে সে পূজা করে, সেখানে এক অংশ হরি হয়ে গেল, এক অংশে হর হয়ে গেল। হরিহর অবেতাত্মা তাকে দর্শন দিল। সে কি করছে জানো? যেদিকে হরির অংশটা কাপড় দিয়ে ঢেকে দিল, আর যেদিকে শিবের অংশ সেটা পূজা করতে লাগলো। তাকে কি করে বুঝাবো যে হরি আর অবেতাত্মা? এখন রাস্তা দিয়ে বেরোর জায়গায় যখন হরি হরি বলে, সে কানের কাছে একটা ঘন্টা বেঁধে রাখলো। আর যখন হরি হরি বলে এটা না শুনে গেলে, ঘন্টাটা সে মেরে দিল শব্দের জোরে, আর হরি শব্দটা সে শুনে না। তো আমরা যেন ঘন্টা কর্ণের মতো না হয়। আমাদের ভগবান সর্বত্র বিরাজমান। কিভাবে? আজকে ভগবান তার বিভূতির কথা বলতে গিয়ে প্রথমেই বলছেন, অহমাত্মা গুরা কেশ সর্বভূতাসে অস্থিত। ভগবানের যতগুলি বিভূতির কথা বললেন, সর্বশ্রেষ্ঠ প্রধান বিভূতি হলো আমি আত্মা। আমি সকলের মধ্যে দেব, দানব, মানব, যক্ষ, কিন্নর, বৃক্ষ, জলচর, স্থলচর, উভয়চর, সর্বত্র আমি আছি। এবার বলেন তো, আমরা বেদ দৃষ্টি করতে পারি? আমাদের অভেদ দৃষ্টি নিয়েই চলতে হবে। ঘরের ছেলেকে যেরকম ভালোবাসি, পরের ছেলেকেও সেরকম ভালোবাসতে হবে। কারোর সঙ্গে বিদ্বেষ ভাব রাখা চলবে না। কারোর সঙ্গে যদি আমি বিদ্বেষ করি, মনে হচ্ছে আমি নিজেকে ঠকাচ্ছি। যার সঙ্গে বিদ্বেষ করি সেই তো ভগবান। আমাদের সনাতন ধর্মে এত গৌরব গাথা কথা থাকা সত্ত্বেও সনাতন সমাজে দেখা যায় ভাইয়ে ভাইয়ে প্রতিদ্বন্দ্বিতা, জমিতে জমিতে ঠেলাঠেলি, ধন দৌলতের ভাগাভাগিতে কাউকে বেশি কাউকে কম, এই যে একটা ঠকানো ব্যাপার। আমরা যদি গীতার যদি কিঞ্চিত অংশ বুঝে থাকি, এই কাজটা আমরা করতে পারি না। পারি? গীতা তো আমাদের এই শিক্ষাটাই দিচ্ছেন। আমি কাকে ঠকাচ্ছি?
কার জমি টালাটালি করছে, এখানে কিন্তু অনেকেই আছে কিন্তু এরকম করে। আমার কাছে রেকর্ড আছে, অনেকে রিপোর্ট করেছে, এরকম অনেকের কথা আমার কাছে জানা আছে। আমি কারোর নাম ধরবো না, কিন্তু সংশোধন হয়ে যান আপনারা। কয়দিনের সংসার, কয়দিন থাকবেন এই টাকা পয়সা দলগুলো জমি নিয়ে ঠেলাঠেলি করে? কয়দিন থাকবো এখানে? 10, 20, 50, 60, 70, তারপর তো শ্মশানের চাই। শ্মশানের ছাই ছাড়া আর কিছু আছে? তাহলে কি নিয়ে যাব সংসার থেকে আমরা? এই ভেদ বুদ্ধি কেন নিয়ে যাব? অত গীতা মাতা তো আমাদের শিক্ষা দিচ্ছে, অভেদ বুদ্ধি তুমি অবলম্বন করো, তবে তুমি জীবনে শান্তি পাবে। যত ভগবানকে আমরা দূরে রাখবো, তত দুষ্ট বুদ্ধি আমাদেরকে গ্রাস করবে, তত দুঃখ দেবে। ওই দুষ্ট বুদ্ধি দুঃখ দেবে, আনন্দ দেবে না। আর যত সবাইকে আপন ভাবতে পারবো, আনন্দ পাবো। ঐক্যের মধ্যে আনন্দ, ভেদাভেদের মধ্যে কোনো আনন্দ নেই। কাকে আমি পর করব, কাকে দূর ঠেলে দেব? সবাই তো আপন। এইটাই তো গীতা মাতা আমাদেরকে শিক্ষা দেয়, আর এই শিক্ষাটাই তো আমাদের গ্রহণ করা উচিত। বড় প্রতিদিন গীতা পাঠ করার পর একটা আনন্দ গীতি পড়ো, গীতা শুনে, গীতা পড়ে, গীতার বাণী ধরো, ওই আনন্দ ওই খোল করতালের মধ্যেই চলে যায়। গীতার বাণী ধরো মানে অবলম্বন করো, অনুভব করো, এইভাবে চলো, এই কথাটা আমরা জীবনে প্রয়োগ করি না। এটাই তো দুঃখের বিষয়। সাধারণ মানুষের কি কথা, ভালো ভালো ধর্ম সম্প্রদায়ের মানুষও তারাও বলে না না, এই যুগের মধ্যে এই নাম ছাড়া কোনো উপায় নেই। কিন্তু গীতা তো সেই কথা শিক্ষা দেয় না। গীতা বলছে আমি আত্মারূপী সকলের মধ্যে বিরাজমান, এটা আমার প্রধান বিভূতি এবং প্রথম এবং প্রধান বিভূতি। এই শিক্ষাটাই আমাদেরকে সর্বজ্ঞ শাস্ত্রে শিক্ষা দিচ্ছে। সর্বত্র আত্মা দেখতে 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 চিন্তা করব, আরে আমিও তো আত্মা নাকি? আমি যাদের মধ্যে আত্মা আত্মা দেখব, জলচরে স্থলচরে মানুষে জীবজন্তুতে দেখতে 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 একদিন আমার বিচার শুদ্ধ হবে। তাহলে আমি কে? আমি কে? আমি সবাইকে গুনছি, আত্মারূপে নিজেকে গুনছি না। এই কথাটা আমাদের বেদান্ত শিক্ষা দিচ্ছে, তুমিও তো সেই আত্মা। গুরু তোমাকে এই শিক্ষাটাই দিচ্ছে। এ নিয়ে একটা গল্প আছে, দশস্তম আশি। অর্থাৎ 10 নাতিকে ঠাকুরদা মেলাতে পাঠালো, অর্থাৎ 10 বালককে না মেলাতে পাঠালো। তো মেলা দূরে হেঁটে যেতে হবে, সকলের কাছে পয়সা টয়সা দিয়ে যাও, তোমরা 10 জন 4 জন গুনে গুনে যাবে, গুনে গুনে আসবে, কেউ কাউকে হাতছাড়া করবে না, বড়রা যেরকম উপদেশ করে আর কি। তো যাওয়ার পথে ছোট্ট নদী আছে, নদীটাও হেঁটে পার হতে হবে। তো ঠাকুরদার কথা সবার মনে আছে, নদী পার হওয়ার পর গুনে দেখছে 9 জন, একজন নাই। কান্না শুরু করে দিল। একবার, দুইবার, তিনবার প্রত্যেকে গুনছে, সবাই নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনকে গুনছে। তো কান্না করছে, একজন নাই। ঠাকুরদাকে কি জবাব দেব? কান্না করছে, সবাই কান্না, সিরিয়াসলি কান্না। তোমরা তো হাসছো, ওরা কান্না করছে কেন? ওদের মধ্যে একজন হারিয়ে গেছে, অর্থাৎ নদী স্রোতে চলে গেছে। একটা বৃদ্ধ বাবা সেদিকে যাচ্ছেন, এই তোমরা ছোকরারা বালকেরা খাচ্ছ কেন? বলে ঠাকুরদা আমাদের 10 জনকে পাঠিয়েছে না, এখন আমরা 9 জন। উনি মনে মনে গুনে নিলেন 10 জন। বলে কে গুনেছে? বলে আমি গুনেছি। আবার গুনো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বলে 10। বলে দশস্তম আশি, তুমি সেই 10 জন। সকলের মধ্যে আনন্দের রোল হলো। একজনের বিয়োগ ছিল, তার ব্যথায় সকলে এতক্ষণ ব্যথা করছিল। এই যে মাত্র জানতে পারলো আমি তো সেই 10 জন, এবার আমরা সবাই উপস্থিত আছি। বেদান্তে শিক্ষা দিচ্ছেন, সবার মধ্যে তুমি আত্মা দেখো, আত্মা 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 আত্মা। গুরুর কাছে বলো তুমি তো সেই আত্মা। এই জ্ঞানটা লাভ করার জন্য গীতা মাতায় শিক্ষা দিচ্ছেন। আমি যদি নিজেকে আত্মা ব্যতীত অন্য কিছু ভাবি, দেহ ভাবি, নাম রূপ রূপে বিশিষ্ট মানুষের বংশের পরিচয় দিয়ে ভাবি, কি হবে? দেহাত্ম বুদ্ধি, জড় বুদ্ধি, আসক্তি বুদ্ধি, অহংকার বুদ্ধি, অভিমান বুদ্ধি, অলসতা বুদ্ধি, সর্বমূলে অজ্ঞানতা। ওই অজ্ঞানের কবল থেকে আমি আর ছুটতে পারবো না, আসতে পারবো না। একবার যে অজ্ঞানের কবলে যে ঢুকে গেছে,
একবার যে অজ্ঞানের আমার আমার করতে করতে আমার শরীর, আমার দেহ, আমি অমুক, আমি বিদ্যান, আমি সাধু, আমি ভক্ত, আমি দাতা। যারা গ্রামে গঞ্জে আছে তারা জানে ওই বিলের মাঝে আল কেটে জল যাদের জমেছে তারা জানে জল এ পাশ থেকে ওই পাশে যায়। তো বর্ষার দিনে যারা মৎস্য লোক তারা একটা ওখানে কি একটা এমন একটা যন্ত্র বসায়, মাছ ধরার যন্ত্র একটা বসিয়ে দেয়, কি জানি কি ছাই ছাই। আর ওই ছাইয়ের মধ্যে যে মাছটা ঢুকে সে ঢুকেছে আর বেরোতে পারছে না। সেই রকম যদি আমরা অহংকার, অভিমান, আসক্তির, দাহাত্ম বুদ্ধির ছাইয়ের মধ্যে যে ঢুকে গেলাম, আমরা সবাই ঢুকে বসে আছি। আমার শাস্ত্র বলছেন, গীতা শাস্ত্র বলছেন, আমাদের বেদান্ত শাস্ত্র বলছেন তুমি ছাই থেকে বের হও, নাহলে তোমাকে কি করবে? সকালবেলা ও ছাইয়ের মালিক এসে নুন তেল দিয়ে ভেজে তোমাকে খেয়ে নেবে। মায়া যাতে আমাদেরকে গ্রাস না করে, আমরা কেন গীতা পড়ছি? মায়া থেকে মুক্ত হওয়ার জন্য। অর্জুন মহাগ্রস্ত, মহগ্রস্ত, শোকগ্রস্ত, মায়া মোহ শোক থেকে উত্তীর্ণ হতে চায়, কিন্তু আত্মবুদ্ধি অবলম্বন না করা পর্যন্ত মায়া মোহ থেকে মুক্তি পাওয়া যাবে না। তাই ওই যে ছাইয়ের মধ্যে যে মাছগুলো ঢুকে বসে আছে, আমরাই বললাম এই সংসার মায়ার চাই, এই সংসারটা হচ্ছে মায়ার চাই, ওর মধ্যে আমরা ঢুকে বসে আছি। আমরা গুরু শরণাপন্ন কেন হয়েছি? গীতার শরণাপন্ন কেন হয়েছি? ওই ছাই থেকে মুক্ত হওয়ার জন্য, ওই ছাইয়ের মধ্যে আবদ্ধ হওয়ার জন্য নয়। এই কথাটা যদি আমরা বুঝি, আমরা কখনো বলবো না ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি। এই কথাটা আমরা বলবো টাকা দাও, ধন দাও, দৌলত দাও, আরোগ্য দাও, এই কথা আমরা বলবো না। আমরা বলবো আমাদেরকে মায়া মোহ থেকে মুক্ত করুন প্রভু। ত্রাহিমাং ত্রাহিমাং মধুসূদন। এই কথাগুলো শিক্ষা দেওয়ার জন্য যুগ যুগ অবতার পুরুষেরা সদ্গুরুরা অবতীর্ণ হয়েছেন, কথা শোনানোর জন্য, জগতের মধ্যে আকৃষ্ট হয়ে থাকার জন্য নয়। ও ছাইয়ের মধ্যে তো আকৃষ্ট হয়ে আছে আমরা। সকাল হলেই তো, সকাল মানে মানুষের তিনটা অবস্থা, বিদ্যা স্থাবর চিন্তা মগ্ন। এটা হলো আমাদের বাল্য অবস্থা, যখন আমরা বালক থাকি, খেলাধুলায় মনে থাকি, বাল স্থাবর ক্রিয়াসক্ত, তরুণ স্থাবর তরুণী রক্ত, বিদ্যা স্থাবর চিন্তা মগ্ন, পরমে ব্রাহ্মণী কোপি ন লগ্ন। বলে বালকগণ সংসারে ও চাইয়ের মধ্যে খেলাধুলা করে। যখন একটু বয়স হয় তখন তারা মধ্যবয়সী, যখন যৌবনের রূপান্তর তখন তারা তরুণীতে আসক্তি হয়। আর বৃদ্ধ যখন হয়ে যায়, ওই মায়া মোহরি যে কর্তা কাল, ওই কাল কর্তা আছে তাদেরকে কর্ম অনুসারে যমলোকের দিকে টেনে টেনে নিয়ে যায়। যমলোকে যাওয়ার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, যমলোক থেকে যেন আমরা মুক্তি পাই, কোন লোক থেকে যেন আমরা মুক্তি পাই, এটার জন্য আমরা পৃথিবীতে এসেছি। এই জন্য মানব জীবন মূল্যবান। মানব দেহের মধ্যে আত্মা আছে, মানুষ এই আত্মাকে উপলব্ধি করে আত্মাকে আবিষ্কার করতে পারে। কোন জীব জন্তু আবিষ্কার করতে পারে না। কোন কুকুর, গরু, ছাগল, ভেড়া এদের শরীরেও আত্মা আছে, কিন্তু এরা আত্মাকে উপলব্ধি করতে পারে না। মানুষের বুদ্ধি আছে, মেধা আছে, মানুষ চাইলে জীবনের সংকল্প দ্বারা পরিবর্তন ঘটাতে পারে ঊর্ধ্বে অধে, মানুষ কিন্তু পারে। তাই মানুষের জীবন এত মূল্যবান, দুর্লভবান মানব দেহ। নরের দুর্লভং যন্ত্রণং নরে জন্ম দুর্লভ। বলছে যত প্রকারের সৃষ্টি আছে জন্তুগুলোর মধ্যে মানব জন্ম দুর্লভ। তাই এই দুর্লভ জন্ম, এই জন্য আমাদের অন্যান্য দৃষ্টি ত্যাগ করে আমরা যেন আত্মদৃষ্টিতে জীবন যাপন করতে পারি, সকলের মান মর্যাদা দিতে পারি, সকলের শান্ত ব্যবহার করতে পারি, কাউকে কোনো প্রকার না ঠকে যেন সৎভাবে জীবন যাপন করতে পারি। আর চিন্তা থাকবে আমার মধ্যে যে আত্মা আছে, আমি যে সে আত্মস্বরূপ, এটা যেন আমরা সাধনার দ্বারা আবিষ্কার করে আত্মানন্দ অনুভব করতে পারি। তাহলে আমাদের জীবন যেন সবকিছু সার্থক হবে। তবে আমাদের গীতা পড়াটাও সার্থক হবে। ভগবান তো বলছেন আমি সকলের মধ্যে আত্মা আছে। কেন বলছেন? তুমি আত্মাকে দেখো, তুমি শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, তুমি পঞ্চকোষ নয়, পঞ্চপ্রাণ নয়, তুমি আত্মা, আত্মা, আত্মা। এই যে ঠাকুর রামকৃষ্ণ বলতেন তার শিষ্যদের, আত্মদৃষ্টি, আত্মজ্ঞান আচলে বেঁধে যাহা খুশি তাহা করো। মানে তুমি আত্মা, এই ভাবটা রেখে তোমার কর্তব্য তুমি সম্পাদন করো।
তোমার কর্তব্য তুমি সম্পাদন করো, তবে তুমি জীবনে সুখী হবে, শান্তি পাবে, আনন্দ পাবে। আজকে এই পর্যন্ত থাক। জয় গুরু। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়